কেউ বুজ গাছের কাঁটার ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কেউ খেজুর গাছের কাঁটার মধ্যে দিয়ে উঠে ওখান থেকে উল্টো হয়ে ঝুলছে, কেউ কাঠকয়লা জ্বালিয়ে আগুন তৈরি করে তার ওপর দিয়ে ছুটে চলে যাচ্ছে, কেউ আগুনের ওপর উল্টো হয়ে ঝুলছে, ঝুলে নিজের সারা শরীরকে ওই আগুনের ভেতর দিয়ে নিয়ে চলে যাচ্ছে। কেউ আবার বাবলা কাঁটা বুকের ওপরে রেখে, বাবলা কাঁটার পুরো ডাল বুকের ওপরে রেখে তার উপরে আরেকজনকে শুতে বলছে, ওইভাবে সে থাকছে। কেউ ওপরে উঠছে, অনেক ওপরে উঠে সেখান থেকে নিচে বঁটি পেতে তার উপরে ঝাঁপ দিচ্ছে। প্রত্যেকটা ঘটনাকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এই প্রতিটা ঘটনায় আপনি যদি নিজে অনুভব করেন যে আপনি করছেন, তাহলে কিন্তু আপনার সবার আগে যে ভয়টা লাগবে সেটা হচ্ছে মৃত্যু ভয়। এই মৃত্যু ভয় কিন্তু আমাদেরকে কোনো কাজ করতে বাধা দেয় এবং আমরা কী হবে এই ভেবে কাজগুলো করতে পারি না। তাই আমাদের এই বাঙালি সম্প্রদায়ের মধ্যে যারা আমরা বাঙালি, আমরা বাংলার বাসিন্দা, পশ্চিমবঙ্গ তো এখন, কিন্তু পুরো ওভারঅল এই অঞ্চলটা, বাংলা যেটা ছিল এই অঞ্চলের বাসিন্দারা দেখেছিল যে আমরা যদি মৃত্যু ভয়টা কাটিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে অনেক কাজ করে ফেলতে পারবো, যেগুলো আমাদের জীবনের প্রভূত উন্নতি করতে পারে। সেই কারণে এই বছরের শেষে চৈত্র মাসে বা কোনো কোনো অঞ্চলে বছরের শুরুতে বৈশাখ মাসে এই রিচুয়ালসটা, এই সন্ন্যাসীর রিচুয়ালসটা থাকে, যেখানে তারা একবেলা খায়, একবেলা হয়তো ফল খায়, আরেকবেলা হবিষ্যি, এবং খুব সাদামাটা জীবনযাপন করে, যে আমার কোনো সুখ স্বাচ্ছন্দ্যের দরকার নেই, সঙ্গে মৃত্যু ভয় কাটায়। অর্থাৎ আমি যদি একদম মিনিমাম রিসোর্সে বেঁচে থাকতে পারি এবং আমার ভেতরে যদি মৃত্যু ভয় না থাকে, তাহলে আমি সমস্ত কাজ করতে পারি এবং আমার জীবনে প্রভূত উন্নতি আমি করতে পারি। এবং তার জন্য আমরা দেবতা হিসেবে নীলকণ্ঠ মহাদেব এবং দেবী নীলাবতী বা নীলচণ্ডিকাকে বেছে নিয়েছি। তাদের আশীর্বাদ আমরা এইগুলোর মাধ্যমেই পাই এবং আমাদের মৃত্যু ভয় কেটে যায়, আর আমরা আমাদের জীবনের, আমাদের লক্ষ্যে সফল হই। এই আমাদের মূল উদ্দেশ্য, এই আমাদের চড়ক। সবাই ভালো থাকুন, চড়ককে অনেক ভালোভাবে উপভোগ করুন এবং মৃত্যু ভয় কাটিয়ে জীবনে এগিয়ে চলুন। জয় শিবশম্ভু, হর হর মহাদেব।